গতকালই ছত্রভঙ্গ হয়েছে তৃণমূল কংগ্রেস, আসল তৃণমূল তৈরি হয়েছে। আর তারপরে আজ সকাল সকাল এনআইএ আধিকারিকরা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন জীবনতলায়। প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার বাড়ি এবং পার্টি অফিসে এই মুহূর্তে এনআইএ তদন্তকারীরা। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই মুহূর্তের ছবিটা আগে দেখতে চাইবো। এখনো পর্যন্ত এনআইএ তদন্তকারীরা কাকে কাকে জিজ্ঞাসাবাদ করলেন? আপনার বাবা আমরা সরাসরি দেখছি শওকত মোল্লার ছেলে, তাকে কিন্তু ইতিমধ্যে এনআইএ তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার স্ত্রী এবং তার যে কন্যা তারা এসেছিলেন, তাদেরকেও আসলেও কিন্তু তাদেরকে নিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হলো। আমরা দেখছি এনআইএর অফিসাররা বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন একদল এবং আরেক দুজন অফিসার। তারা দেখতে পাচ্ছি যে তার যে ছেলে তাকে নিয়ে কিন্তু তারা গাড়িতে উঠলেন এবং এই যে গাড়িতে উঠলেন সেখানে তারা ইতিমধ্যে শওকত মোল্লার খোঁজ করছেন। গ্রামের অনেকেই জানাচ্ছেন যে গতকাল পর্যন্ত এলাকাতে শওকত মোল্লাকে দেখা গিয়েছে, এখনও পর্যন্ত শওকত মোল্লা বাড়িতে নেই এমনটাই এনআইএর অফিসারদের বলা হয়েছে। সরাসরি আমরা দেখছি সেই ছবি। এই হচ্ছে এনআইএর গাড়ি, যে গাড়ির ভেতরে শওকত মোল্লার ছেলেকে বসানো হলো এবং এনআইএর অফিসাররা তারা ফোর্স রেডি করেছেন এবং তার সাথে আমরা যেটা দেখলাম যে আজকে তার বাড়ি এবং পাশে যে কার্যালয় সেখানে তল্লাশি অভিযান একইভাবে চলছে এবং তার সাথে সাথে শওকত মোল্লার খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা, সেখানে একজন ব্যক্তির মৃত্যু এবং সেখানে তথ্য প্রমাণ লোপাট থেকে আরম্ভ করে যেটা অভিযোগ ওঠে যে সেখানে সম্পূর্ণভাবে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছিল, সেই ঘটনার তদন্তে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে এনআইএর অফিসাররা মনে করেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে তার যে ছেলে, দীর্ঘ তল্লাশি চালানোর পরে তার ছেলেকে ইতিমধ্যে গাড়িতে তোলানো হয়েছে এবং তার গাড়িতে তুলিয়ে এখন এনআইএর তরফ থেকে শওকতের খোঁজ করা হচ্ছে এলাকাতে। পুরো এলাকা সেন্ট্রাল ফোর্সের বাহিনী দিয়ে পুরো ঘিরে রাখা হয়েছে এবং তার সাথে আমরা দেখছি যে তার সাথে সাথে আমরা দেখছি যে এখানে এনআইএর অফিসাররা তারা শওকত মোল্লার ছেলেকে গাড়িতে বসিয়েছেন এবং অন্যদিকে তার স্ত্রী এবং তার যে কন্যা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এনআইএর মহিলা অফিসার, পুলিশের তরফ থেকে মহিলা অফিসার এবং সেন্ট্রাল ফোর্সের মহিলা যারা প্রতিনিধিরা তাদেরকে এখানে উপস্থিত রাখা হয়েছে। এখন দেখার বিষয় শওকত মোল্লার খোঁজ এনআইএ অফিসাররা পান কিনা। একদমই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে শওকত মোল্লার ছেলে এই মুহূর্তে এনআইএর অফিসারদের গাড়িতে রয়েছেন আর তার স্ত্রী এবং মেয়ে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মহিলা পুলিশ নিয়ে আজকে কিন্তু সকাল সকাল এনআইএর অফিসাররা পৌঁছে গিয়েছেন। মার্চ মাসে অর্থাৎ বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে একটা বিস্ফোরণের ঘটনা এবং সেই ঘটনার তদন্তেই কিন্তু এনআইএ অফিসাররা আজকে পৌঁছে গিয়েছেন শওকত মোল্লার জীবনতলার বাড়িতে, যেখানে ইতিমধ্যে এনআইএর গাড়িতে তোলা হয়েছে শওকত মোল্লার ছেলেকে। শওকত মোল্লা কোথায় জানার চেষ্টা করছেন এনআইএ অফিসাররা, এখনো তার হদিশ মেলেনি। তার স্ত্রী এবং মেয়েকে জিজ্ঞাসাবাদ যেমন চলছে, তার পাশাপাশি শওকত মোল্লার ছেলেকে এই মুহূর্তে এনআইএর গাড়িতে তুললেন অফিসাররা। আরে ফোন লাগাও। আবির, এনআইএর অফিসাররা এখনো কি জীবনতলার বাড়িতে রয়েছেন? তল্লাশি কি এখনো চলছে? একসাথে আমরা দেখছি জীবনতলার বাড়িতে যেমন তারা রয়েছেন, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন এনআইএর অফিসাররা যে শওকত মোল্লার ছেলে তাকে গাড়িতে বসিয়ে তারা নিয়ে যাচ্ছেন এবং শওকত মোল্লার খোঁজেই তাকে গাড়িতে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে আমরা দেখছি যে এনআইএর অফিসাররা তারা শওকতের খোঁজে তারা বাড়িতে তল্লাশি চালালেন, তার পার্টি অফিসে তল্লাশি চালালেন এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে তারা এখন যে তার ছেলেকে গাড়িতে বসিয়েছেন। যেটা জানা যাচ্ছে যে ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনায় শওকত মোল্লাকে তার যোগ আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং সেই জন্য ইতিমধ্যে এসেছেন। আমি সরাসরি আরেকবার দেখাতে বলবো ছবিটা অভিজিৎকে, যে এনআইএর অফিসাররা তারা শওকত মোল্লার ছেলেকে নিয়ে তারা কিন্তু গাড়িতে বসেছেন এবং তার সাথে সাথে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরাও তাদের সঙ্গে রয়েছেন এবং এখন দেখার বিষয় শওকত মোল্লার খোঁজ তারা পান কিনা।
একদমই শওকত মোল্লার খোঁজ পাওয়া যায় কিনা সেই হদিশ কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে শুরু হয়ে গিয়েছে এনআইএ অফিসারদের। আপনাদের মনে থাকবে ক্যানিং পূর্বের একদা তৃণমূল বিধায়ক শওকত মোল্লা একেবারে দুর্দণ্ড প্রতাপ নেতা দক্ষিণ 24 পরগনার। এবার ভাঙড় বিধানসভা থেকে লড়াই করে পরাজিত হয়েছেন আর সেই শওকত মোল্লার জীবনতলার বাড়িতে পৌঁছে গিয়েছেন এনআইএ আধিকারিকরা। কবে শেষ দেখা গিয়েছে এলাকায় শওকত মোল্লাকে, একেবারে বাড়ির কাছে তার নির্বাচনী কার্যালয়ও রয়েছে যেখানেও কিন্তু খোঁজ খবর শুরু করেছেন এনআইএ অফিসাররা। আমাদের প্রতিনিধি আবির দত্ত ঠিক কি দেখাচ্ছেন ছবি দেখুন। কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের লম্বা পাঁচিল, সেই কার্যালয়ের ভেতরে এখন আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তার সাথে সাথে আমরা দেখছি যে এখানে গেট বন্ধ অবস্থায় রয়েছে, পাশে একটি দোকান রয়েছে। তাদের সাথে একবার কথা বলো। শওকত মোল্লাকে শেষ কবে দেখলেন? শওকত মোল্লাকে কালকে দেখা গেছিল? কালকে দুপুরে দেখেছিলাম। কোথায়? এই রাস্তাতে গাড়িতে গিয়েছে, তারপরে রাত্রে দেখিনি। 8টার সময় বন্ধ করছিল গিয়ে দোকান। শেষ কটার সময় দেখেছিলেন বল? ওই 12টা থেকে হবে, দুপুরে গিয়েছিলাম। আচ্ছা, গতকাল তো দেখলেন এখানে, তার আগে কয়েকদিনও কি এখানেই উনি ছিলেন? ছিল, আজকে সকাল থেকে আর আজকে দেখিনি। এনআইএ অফিসাররা আপনার কাছে এসেছিল? হ্যাঁ, জিজ্ঞাসা করছিল লোক, বলছি এখানে আছে কি, আমি বলতে পারবো না। বললাম কোথায় গেছে? অন্য কোনো বাড়ি আছে? না, অন্য বাড়ি নেই, এলাকার মধ্যেই ছিল। গতকালও? তার মধ্যে কালকে, হ্যাঁ কালকেও ছিল, কাল দুপুরে। তারপর থেকে আর দেখা যায়নি। ছেলেপুলে ছিল, এদিক সেদিক ঘোরাঘুরি করছিল, কাল পর্যন্ত দেখেছি। এই কার্যালয়ের একজন ব্যক্তি, তাকে এখানে বসিয়ে রাখা হয়েছে। সেই ব্যক্তি এখানে রয়েছে বসে এবং সেন্ট্রাল ফোর্সের 2 জওয়ানকে আমরা দেখছি কার্যালয়ের সামনে। এবং একদিকে যেমন এই কার্যালয়তে আটকে রাখা হয়েছে যাতে কোনোভাবে কেউ এই কার্যালয়ের অন্য গেট ব্যবহার করে বাইরে না যেতে পারে, এবং এখানে একটি গাড়িও রয়েছে। এবং তার সাথে সাথে এই গাড়িটা কার? এই ওনার ছেলের। যেটা স্থানীয়রা জানাচ্ছেন এই গাড়িটা শওকত মোল্লার ছেলের। সেই ছেলেকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে গাড়িতে করে নিয়ে যাওয়া হলো আরেক আত্মীয়র খোঁজ করার জন্য। এবং তার সাথে সাথে ওই ছেলে শওকত মোল্লার ছেলেকে নিয়ে তাদের নিজেদের যে বাড়ি, সেই বাড়িতে কিছুক্ষণ আগে প্রবেশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। কোন মামলার প্রেক্ষিতে শওকত মোল্লার জীবনতলার বাড়িতে হানা দিল এনআইএ টিম? গত 18ই মার্চ ভাঙড়ের চালতাবেরিয়ার পশ্চিম বাবুনিয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কয়েক ঘন্টা পর তৃণমূলের বুথ সভাপতির দেহ উদ্ধার হয়। ভাঙড়ে বোমা বাঁধতে গিয়েই জখম হন তৃণমূল নেতা মসিউর কাজী। তার দেহ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে প্রায় 24 কিলোমিটার দূরে হারোয়ায়। তৃণমূল নেতার দেহ উদ্ধার ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে পালানোর সময় পথেই মৃত্যু হয় তৃণমূল নেতা মসিউরের। এরপর হারোয়ার ঝুঝুরগাছার কাছে তার দেহ ফেলে পালিয়ে যায় অন্যরা। পুরনো ঘটনার তদন্তে ইতিমধ্যেই এনআইএ আধিকারিকরা সাত সকালে শওকত মোল্লার জীবনতলার বাড়িতে চলে গিয়েছেন তৃণমূলের কার্যালয়ে। সেখানেও কিন্তু নজরদারি চলছে, খোঁজ খবর চলছে। আর এই প্রসঙ্গে কি বলছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে করে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।